নমস্কার। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের প্রতিটি ঘরে নিঃশব্দে বাসা বাঁধছে। অদ্ভুত এক সময়, তাই না? আমাদের পকেটে হাজার হাজার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়ায় আমাদের শত শত বন্ধু আছে, কিন্তু দিনের শেষে আয়নার সামনে দাঁড়ালে পরে আমরা ভীষণ একা। কেন আমাদের আজকের এই তরুণ প্রজন্ম সব পেয়েও ভেতরে ভেতরে এত রিক্ত? কেন এই ভিড়ের মাঝেও আমরা নিজেদের বিচ্ছিন্ন মনে করছি? দেখুন, ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফের কিছু তফাৎ আছে। একজন শিক্ষক হিসেবে আমি দেখেছি যে আজকে ছেলে মেয়েরা কলেজে বা অন্য জায়গায় পড়াশোনার টেবিলে বা কোচিং ক্লাসে পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে কথা বলার চেয়েও ফোনের স্ক্রিনে বেশিক্ষণ সময় কাটায়। আমরা এখন মানুষের সাথে কানেক্টেড হচ্ছি ঠিকই, কিন্তু কমিউনিকেট করছি না। আমরা অন্যদের উজ্জ্বল জীবনের ছবি দেখে নিজের সাধারণ জীবনকে তুচ্ছ মনে করছি। এই যে তুলনা করার প্রবণতাটা, এই তুলনা করার প্রবণতাই আমাদের মনে একাকিত্বের জন্ম দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়া হলো একটি মানুষের জীবনের সেরা সেরা মুহূর্তের সংকলন, তার পুরো জীবন নয় এটা। তার ফলে কি হচ্ছে? যান্ত্রিকতা এবং পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। একাকিত্বের একটি বড় কারণ সেটা হচ্ছে পরিবারের সঙ্গে মানসিক দূরত্বের বৃদ্ধি। আগের দিনে কি হতো? সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে মিলে আড্ডা দিত, চা খেতে খেতে গল্প হতো, টিভি দেখা চলতো, মান অভিমান হতো, বন্ধুরা যখন ঘরে আসতো তখন একসঙ্গে আড্ডা হতো। আজ একই ঘরে আমরা থেকেও প্রত্যেকে নিজেদের ডিজিটাল জগতে বন্দী। বাবা মা হয়তো ভাবছেন সন্তানকে সব সুযোগ দিলেই সে খুশি থাকবে, কিন্তু আসলে সে খুঁজছে একটুখানি সঙ্গ, একটুখানি শোনার মতো কান, যে তার কথা শুনবে। যখন ঘরের মানুষের মনের কথা বলার কেউ থাকে না, তখনই বাইরের হাতছানি বা বিষণ্ণতা তাকে গ্রাস করে। ঘরের মধ্যে তার কথা বলার তো শোনার একটি লোক চাই। এই যে একাকিত্ব, এর থেকে বাঁচার উপায় কি? আমার 25 বছরের অভিজ্ঞতা বলে শিক্ষকতার, আমাদের আবার মাটির কাছাকাছি ফিরতে হবে। আমাদের আবার ওই মাটির কাছাকাছি ফিরতে হবে। ডিজিটাল ডিটক্স করতে হবে। দিনে অন্তত 1 ঘন্টা এই ফোনটাকে দূরে সরিয়ে রাখতে হবে। আসল বন্ধু খুঁজতে হবে। 10 জন ভার্চুয়াল বন্ধুর চেয়ে একজন অন্তত সত্যিকারের বন্ধু অনেক বেশি দামি, যার সঙ্গে আপনি মনের কথা, সব কথা অনর্গল খুলে বলতে পারেন। অনেক অনেক সময় কথা বলার মন ইচ্ছা করে। এছাড়া বই পড়া, গান শোনা বা গাছ লাগানো, এমন কিছু করুন যা আপনার মনের সাথে আপনার সংযোগ ঘটিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শুরু। নিজেকে সময় দিন। নিজের ভালো লাগা খারাপ লাগা লোকে অনেক বেশি গুরুত্ব দিন। মনে রাখবেন, একাকী থাকায় মানেই কিন্তু একা হয়ে যাওয়া নয়। নিজেকে ভাবুন, নিজের শক্তিকে চিনুন। আর যদি আপনার চারপাশে কাউকে দেখেন যে সে গুটিয়ে যাচ্ছে, তবে তার দিকে হাতটি, এই বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিন। আপনার একটি ছোট্ট কথা কারো অন্ধকার জগৎকে হয়তো আলোই ভরিয়ে দিতে পারে। আর প্রতিদিন অন্তত 1 জন করে নতুন বন্ধু বানান এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। একাকিত্ব ঘোচাতে যদি এই ভিডিওটি আপনার মনে হয় যে কার্যকর হতে পারে, তবে সেই সব বন্ধুদের কাছে পাঠান যারা একাকিত্বে ভোগে বা যাদের মাধ্যমে কারো একাকিত্ব দূর হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।